সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে পূর্বাচলে প্লট নেয়ার অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে সংস্থাটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় আরও জানানো হয়, রাজুকের ঝিলমিল প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরের 15 জন গাড়ি চালকের নামে অবৈধভাবে প্লট বরাদ্দের তথ্য পেয়েছে দুদক। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সজীব ওয়াজেদ জয়ের 53 কোটি টাকার দুটি বাড়ি জব্দের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। মাহিনা রাফাতের রিপোর্ট। অবৈধভাবে প্লট বরাদ্দ ও একাধিক দুর্নীতির অভিযোগ তদন্ত শেষে সংবাদ সম্মেলন করেন দুদকের মানি লন্ডারিং বিভাগের ডিজি মোকাম্মেল হক। এ সময় রাজুকের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের 15 জন ব্যক্তিগত গাড়ি চালকের নামে 3 ও 5 কাঠা প্লট অবৈধভাবে বরাদ্দ দেওয়ার তথ্য জানান তিনি। 5 কাঠার প্লট বরাদ্দ প্রদানের বিষয়ে অনুমোদন প্রদান করা হয়েছিল। সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে পূর্বাচলে প্লট নেয়ার অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরুর কথাও জানান তিনি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে জনাব এবিএম খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি কর্তৃক বিধি বহির্ভূতভাবে প্লট হস্তগত করার অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের দুটি বাড়ির সন্ধান পেয়েছে দুদক। বাংলাদেশি মুদ্রায় 53 কোটি টাকার বেশি মূল্যের বাড়ি দুটি জব্দের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী সহ 31 জনের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 25 কোটি টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। দাখিল করবেন, তখন আমরা আপনাদেরকে আরো তথ্য দিতে পারবো। মাহিনা রাফাত, RTV, ঢাকা।